ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল নিয়ে শুরু সাংসদ ও প্রাক্তন সাংসদের বাকযুদ্ধ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের দিকে কোনো নজরই দেননি ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি কিংবা তার পরিবারের কেউ অসুস্থ হলে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলেও ভাটপাড়ার মানুষের কথা কোনোদিনই ভাবেননি অর্জুন সিং। এমনই অভিযোগ করলেন ভাটপাড়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। এটা তো আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল। এখন যে এমএলএ আছে, এতদিন যে এমপি ছিল, এতদিন যে দীর্ঘদিন ধরে বিধায়ক ছিল, তারা তাদের পরিবারের চিকিৎসা করাতে অ্যাপেলোতে যায়, আর গরিব মানুষ এখানে মানে ছাগলের মতো থাকে, ছটফট করতে থাকে। এই মানুষের ব্যাপারে তারা দেখেনি কেন? আমি তো সবে 6 মাস হয়েছি, এসেই তো আমি ভাটপাড়ার গরিব মানুষের জন্য 2 কোটি টাকা হসপিটালে দিলাম, ডিজিটাল এক্স রে মেশিন দিলাম, আলট্রাসোনোগ্রাফি মেশিনের ব্যবস্থা করলাম। তিনি এতদিন কি করছিলেন? তার কিছু হলে তিনি অ্যাপেলোয় ভর্তি হয়ে যান যদি সর্দি কাশি হয়। আর ভাটপাড়ার গরিব মানুষ যে এতদিন ধুঁকছে, মরছে, তার জন্য তিনি দেখাশোনা করেছেন? তাদের জন্য দেখাশোনার দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি। আমি ভাটপাড়ার মানুষকে অনুরোধ করব, যদি ভালো মতো থাকতে চান, শান্তিতে থাকতে চান, ঠিক মতো থাকতে চান, অন্যান্য এলাকার মতো থাকতে চান, তাহলে দয়া করে 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে সমর্থন করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার দায়িত্ব আমি পার্থ ভৌমিক নিজে নেব, বিধায়ক যেই হোক। সাংসদ পার্থ ভৌমিকের অভিযোগ নিয়ে কটাক্ষ করতে গিয়ে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালকে শুয়োরের খামার বানিয়ে রাখা হয়েছে। এই হাসপাতালকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিও তিনি পালন করেননি বলে অভিযোগ করেন অর্জুন সিং। এই ভাটপাড়া হসপিটাল যখন তৈরি হয়ে আমার বাবা তৈরি করিয়েছিলেন কংগ্রেস জামানায় 1974 সালে এই ভাটপাড়া হসপিটাল তৈরি। মমতা ব্যানার্জি 8 বছর আগে সুপার স্পেশালিস্ট হসপিটালের ঘোষণা করেছিলেন। সুপার হসপিটালে না সুপার আছে, না স্পেশালিস্ট আছে, না হসপিটাল আছে, মানে সুপারও নেই, মানে সাফাই কর্মচারীও নেই, হসপিটালিটি বলে কোনো ডক্টর নেই, আর সুপার স্পেশালিস্ট নেই। আর হসপিটালের অবস্থা দেখছেন, মানে শুয়ারের খোবাড় বললে কম হবে। ওই হসপিটালে এই অবস্থা আছে, না ডি গ্রুপ আছে, না জল ভালো পায়, না পরিষ্কার পরিচ্ছন্ন হয়, না ডাক্তার আছে। একটা সাদা কাগজও বাইরে থেকে নিয়ে যেতে হয় ট্রান্সফার লেখার জন্য। তো উনি আজকে ওপিডি, ওই স্মার্ট ওপিডি, মানে ভাবুন একটা সময় ওই হসপিটালে সকালবেলা লাইন দিয়ে মানুষ সেবা পেতেন, আজকে ওখানে কোনো সেবা পাওয়ার জায়গা নেই। ও যাকে দিয়েছে তার দিকে কমিশন নেওয়ার জন্য এইসব করছে। এরা ভাবছে কি এইসব করে ভাটপাড়া মানুষকে বোকা বানাবে। ভাটপাড়া মানুষ তো দেখছে, ওই হসপিটালের পিছনে মাঠের সব জমি বেচে দিয়েছে তৃণমূল লোকেরা। যেরকম ও নৈহাটিতে রেলের জমি বেচে দিয়ে পয়সা তুলছে, কাঁচরাপাড়া রেলের যে কোয়ার্টার গুলো আছে বেচে পয়সা তুলছে, সেম কাজ এখানে। সরকারি শিলান্যাসের মঞ্চে ডাইরেক্ট আপনার নাম করে সাংসদ বিধায়করা প্রত্যেকে বলছে নিশানা। না, মমতা ব্যানার্জি নিজেই বলে তো। মমতা ব্যানার্জি সরকারি মিটিং এ মোদিজিকে গালাগালি করে। মমতা ব্যানার্জি সরকারি মিটিং এ লোকাল এমএলএ কে ডাকায় না, এমপিদেরকে ডাকায় না। এটা কোনো নতুন কথা না। সরকারি মঞ্চকে এরা পার্টির মঞ্চ বানিয়ে দিয়েছে, এটা তো কোনো নতুন ব্যাপার না। সাংসদ বলছেন 2001 সাল থেকে আপনি বিধায়ক, কিন্তু 2019 সালে যখন এমপি ছিলেন তখনও ভাটপাড়া হাসপাতাল দেখেন। ও জানেই না তো ভাটপাড়া হসপিটাল আমার দেখার তো কাজ না, তো সরকারি হসপিটাল। ভাটপাড়া আমার তো দেখার কাজ নেই, কাজ দেখা আছে সরকারি হসপিটাল। আমার বাবা যখন কংগ্রেসের এমএলএ ছিলেন তখন ওটাকে বানিয়েছিলেন। কিন্তু মমতা ব্যানার্জি, আপনার কাছে 100 উদাহরণ আছে। সরকারি মিটিং এ যেই কেউ বলবে আমার হসপিটালে ডাক্তার নেই, মমতা ব্যানার্জি বলে আমি ডাক্তার পয়দা করব। ডাক্তার কি পয়দা করবেন? ডাক্তার স্বাস্থ্য দপ্তরে মমতা ব্যানার্জি যা দুর্নীতি করে দিয়েছেন 14 বছরের মধ্যে, তার প্রমাণ আরজিকর আছে। তারপর প্রমাণ জাল ওষুধ পাওয়া যাচ্ছে, তার প্রমাণ জাল 2 নম্বরই ইউজ জিনিসগুলো, সিরিঞ্জগুলো ইউজ হচ্ছে। তার
প্রমাণ আছে সুশান্ত ঘোষ, তার প্রমাণ আছে উনার আত্মীয় স্বজনরা এই জাল ওষুধের সাপ্লাই, তার প্রমাণ আছে স্বরূপ নিগমকে এখনো জেলে ঢোকানো হয়নি, তার প্রমাণ আছে বিনীত গোয়েল এখনো জেলে যায়নি। এটাই তো প্রমাণ। স্বাস্থ্য দপ্তরে হালত তো মমতা ব্যানার্জি খারাপ করেছেন। কেন? উনি নিজের ট্রিটমেন্ট করাবার জন্য উনাকে বাইরে যেতে হচ্ছে। এই ট্রিটমেন্ট করাতে গেলেন, এখন ভাইপো ট্রিটমেন্ট করাবার জন্য বাইরে যায়। কলকাতা বাংলার ম্যাক্সিমাম লোক এখন বা এমস চালু হয়েছে, এমসের উপরে ডিপেন্ডেবল হয়ে গেছে, আর নাহলে তাকে সাউথে চেন্নাই যেতে হয়। কেন? এখানে প্রত্যেকটা নার্সিংহোম থেকে মমতা ব্যানার্জি ভাইপো মমতা ব্যানার্জি নিজের মিলে 20 লাখ টাকা পার ডে তাদেরকে পয়সা দিতে হয়। তার ওখানে ডায়াগনোসিস কি হয় আপনারা সবাই জানেন। এখানকার ডক্টররা নিজের ট্রিটমেন্ট করাবার জন্য তাদেরকে ওখানে যেতে হচ্ছে। বাংলা স্বাস্থ্য ব্যবস্থার কি হাল আছে তো উনি ভালো করে জানেন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।